সো ইনস্টলের পরে এই গোলগিন অ্যাপসটা ওপেন করে এখানে প্রথমে যে অপশনটা আছে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে একটা টেম্পোরারি ইমেল লিখতে হবে। এখানে যে কোনো একটা নাম লিখে তারপর @gmail.com লিখে দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় 1 থেকে 9 বা এমন কোনো পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। কনফার্ম পাসওয়ার্ডের জায়গাও সেম পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। এরপর এগুলো সাধারণত টার্ম কন্ডিশন এগুলো এমনিতেই ক্লিক করে করে ভেতরে যাবেন। ভেতরে যাওয়ার পর এখানে কিছুক্ষণ পর কিছু প্রোফাইল আসবে। এগুলো প্রোফাইলগুলো সবগুলোই সিলেক্ট করে ডিলিট করে দিবেন। সবগুলো সিলেক্ট করার পরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে যাওয়ার পরে এই নামের পাশে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে নতুন প্রোফাইল নেবেন। এখানে ক্লিক করে নতুন প্রোফাইল নেবেন। আমি 5টা প্রোফাইল নিয়ে দেখাই দিতেছি আপাতত। এই 5টা প্রোফাইল আমার নেওয়া হয়ে গেছে। আমি এই 5টা প্রোফাইলে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এরপর আবার আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেবো। হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা সবাই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করতে হবে। ওপেন করে সর্বপ্রথম এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এরপরে কয়েকটা স্পেস দিয়ে নেবেন। আমি 4টা স্পেস দিয়ে নিলাম। কয়েকটা স্পেস দিয়ে নেওয়ার পরে আপনারা আবার আমার হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি একটা ফাইল দেব, আইপি ফাইল। এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সবগুলোকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে নেবেন এবং Ctrl+X দিয়ে কাট করে নিয়ে আবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসবেন। আবার এই নোটপ্যাড প্লাস প্লাসে আসার পরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পরে আমরা উপরে আসবো। এখানে আমাদের 500টা লিঙ্ক, 500টা আইপি আসছে। তো প্রথম আমি 5টা যেহেতু প্রোফাইল নিয়েছিলাম, এখানে দেখেন আমি 5টা প্রোফাইল নিয়েছি, এজন্য 5টা লিঙ্ক আমি নেব। 5টা লিঙ্ক নেওয়ার জন্য 5টা লিঙ্ক আমি সিলেক্ট করব। পুরোপুরি 5টা লাইন সিলেক্ট করে নেওয়ার পরে Ctrl+X দিয়ে এখানে কাট করে নেব। Ctrl+X দিয়ে পুরোপুরি কাট করে নেওয়ার পরে আমরা আবার গোলগিনে আসবো। গোলগিনে আসার পর আমাদের এই 5টা লিঙ্ক সিলেক্ট করা আছে। এখানে আমরা এই প্রক্সি লেখা আছে, এই প্রক্সি অপশনে যাওয়ার পরে নিচে এই অপশনটায় আমরা আসবো। আসার পরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তাহলে এই কটাতে লিঙ্ক চলে যাবে। তারপর আপডেট প্রক্সি করে দেব। আপডেট প্রক্সি করে দেওয়ার পর এখানে লোড নেবে কিছুক্ষণ। এই ফ্ল্যাগগুলো চলে আসবে সবগুলোতেই। আমার একটা লিঙ্কের সমস্যা হয়েছে, এখানে সমস্যা নেই, আপনাদের নাও হতে পারে আবার হতেও পারে। যদি এরকম একটা দুটো সমস্যা হয় তাতে কোনো সমস্যা নাই, এটা এরকম হয়। আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা প্রোফাইলগুলোকে রান করে দেব। তারপর একটু সময় নেবে। সময় নেওয়ার পরে ধীরে ধীরে আমাদের 5টা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে একটা লিঙ্ক সমস্যা আছে, জন্য আমার 4টা ট্যাব ওপেন হবে। 4টা ট্যাব ওপেন হওয়ার পরে আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাসে যাব। ওখান থেকে আমরা লিঙ্ক কপি করে আনবো। তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পরে সর্বপ্রথম আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম এটাতে রাইট ক্লিক করে আমরা কপি লিঙ্ক করে নেব। কপি লিঙ্ক করে নিয়ে আসার পরে এখানে আমাদের 4টা ট্যাব আছে। এখানে প্রথম অপশনটায় পেস্ট করে আমরা ইন্টার ক্লিক করব। তাহলে আমাদের সার্চ হয়ে যাবে। আমরা অথবা রাইট ক্লিক করেও পেস্ট করতে পারি, যার যেটা সুবিধা হয়। আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পরে ইন্টার ক্লিক করলেও আমাদের কাজ হবে, সেম একই কাজ হবে। তো আমরা 4টাতেই পেস্ট করে দেবো। এটাতেও পেস্ট করে দেই। এরকম করে পেস্ট হওয়ার পরে আমাদের দেখেন এখানে 5টা লিঙ্ক বেরোইছে। এই 5টা লিঙ্কের মধ্য থেকে আমাদের যে কোনো একটাতেই ক্লিক করতে হবে। এরকম করে প্রত্যেকটারে যে কোনো একটা করে লিঙ্কে ক্লিক করব। এরকম করে 2টাও বের হইতে পারে, সমস্যা নেই। আপনারা যে কোনো একটাতেই ক্লিক করে দেবেন। এরকম করে প্রত্যেকটাতে আসবেন এবং একটা করে ক্লিক দিবেন। একটা করে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের পরবর্তীতে লোড নেওয়ার পরে একটু পর আবার কিছু লিঙ্ক দেখা দিবে। এই দেখেন অনেকগুলো লিঙ্ক আসছে এখানে। এই যে বড় যে লিঙ্কগুলো আছে এইগুলোতে ক্লিক করতে হবে। আমাদের আসার পরে এইগুলো লিঙ্ক আসার পরে আমরা যে কোনো একটাতে করে ক্লিক করে দেবো। এখানে যে একটাতেই ক্লিক করতে হবে নির্দিষ্ট কোনো নাই, যেটাই আসবে ওইটাতেই ক্লিক করতে হবে, ক্লিক করে দিতে হবে। প্রত্যেকটাতে আমি ক্লিক করে দেই। আমার 4টা পেজ, শুধু এই 4টা পেজের মধ্যে ক্লিক দিলাম। এরপরে দেখেন একটা ওয়েবসাইট বের হয়ে আসছে। একটু অপেক্ষা করব, একটু স্ক্রল করব, একটু সময় দেব, তারপরে পরের পেজের কাজ করব। এরকম করে ধীরে ধীরে কাজ করব, তাতে কাজটা যাতে আমাদের সঠিক হয় এবং ভালোভাবে কাজটা করা যায়। এই জন্য আমরা একটু করে সময় দেবো, একটু করে স্ক্রল করব, সময় দেব, এরপর পরেরটায় যাব। এরকম করে ধীরে ধীরে সবগুলোতেই করব। এই দেখেন আমার 3 নম্বর, এরপরে 4র্থ নম্বরে আছে। এরকম করে সবগুলোতেই ধীরে ধীরে করে নেব। তো এই দেখেন এটাতেও ঘুরতেছে, উপরে দেখেন ঘুরতেছে। এইটাকে ভালো করে ঠিক করে নিতে হবে। এইটা যখন ঘোরা শেষ হবে তারপর আমরা কেটে দেব। এইভাবে দেখেন আমার হইতেছে, এটাও শেষ হয়েছে, এটাও শেষ হয়েছে। এখন আমি গোলগিনে আসবো। আসার পর সবগুলো সিলেক্ট করা আছে। এমন অবস্থায় আমরা ডিলিটে ক্লিক করে দেবো। তারপর ইয়েস ক্লিক করব।
সবগুলোই চলে যাবে। তো আমি আরও একবার দেখাইতেছি 5টা করে, আপনারা দেখেন। ভালো থাকবেন।